প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ কামাল শরীফ। আজকে আলোচনা করব আমরা সংখ্যা পদ্ধতির রুলস নাম্বার 3 নিয়ে। আমি গত দুটি ক্লাসে রুলস নাম্বার 1, রুলস নাম্বার 2 এগুলো নিয়ে আলোচনা করেছি। তোমরা সেই ভিডিওগুলো দেখে নিও। আজকে আমরা রুলস নাম্বার 3 আলোচনা করব। আচ্ছা, 3, 4, 5, 6 এগুলা শিখতে গেলে আমাদের আগে বিসিডি কোড সম্পর্কে ধারণা থাকা লাগবে। বিসিডি, এটা হলো বিসিডি কোড। এর ফুল মিনিংটা হলো বাইনারি কোডেড ডেসিমাল। এখন এই কোডগুলো হয় এরকম হয় 1, 2, 4, 8। দেখো, যত এদিকে যায় তত ডাবল করে হয়। যেমন 1-এর ডাবল 2, 2-এর ডাবল 4, 4-এর ডাবল 8 এভাবে হয়। যদি পরীক্ষা আসে সবচেয়ে বহুল ব্যবহৃত বিসিডি কোড কোনটি, তাহলে হবে 1, 2, 4, 8। আরও কিন্তু বিসিডি কোড আছে। আচ্ছা, এখন যদি বলা হয় যে 10 এর বাইনারি কত বিসিডি কোডের মাধ্যমে, তাহলে দেখো আমি কতটা সহজে এটা বের করি। আমার কথাগুলো মনোযোগ সহকারে শোনো। যে যে কলাম বা যে যে বিট যোগ করলে আমরা ওই মানটা পাবো, সেই কলামে আমরা 1 বসাবো। আমি আবারও বলি, যে মানটা নিয়ে আমরা কাজ করব ওই মানটা যে যে কলামে বসাইলে ওই মানটা পাবো, আসলে যোগ করার পর ওই মানটা পাবো, সেই ঘরে আমি 1 বসাবো। আর বাকি যে ঘরগুলো হবে বা বাকি যে কলামগুলো হবে সেগুলো হবে 0। দেখো, তাহলে 10, তাই না? এখন কোন দুইটা কলাম বা কোন দুইটা বিট নিলে 10 হয়? নিশ্চয়ই 8 আর 2। তাহলে সেই ঘরে বসবে 1। দেখো 1, 1। আর তাহলে বাকি 2 ঘরে কি বসবে বা বাকি 2 কলামে কি বসবে? 0, 0। বোঝা গেল? আচ্ছা, আরটা দেখি। আরটা মনে করো আছে হলো 11। যদি আমরা এটা করি তাহলে কি হবে? দেখো, তাহলে 8, 4 কি নেওয়া যাবে না? 12 হয়ে যাবে কিন্তু। তাহলে 8 আর 3 11, মানে এই কলামটার এইটা। দেখো 1, 1, 1, 8 আর 2 10 আর 1 11। এইটা আমাদের প্রয়োজন না, এই জন্য 0। আমরা আরটা দেখি 7। আচ্ছা, দেখো কোনটা লাগবে আমার? এইটা, এটা, এটা, মানে 4 আর 2 6 আর 1 7। তাহলে সেই ঘরে আমরা 1 বসাবো। তাহলে 1, 1, 1, 0। ঠিক আছে? এইভাবে তোমার ডেসিমাল মানটা কোডের মাধ্যমে বের করা তোমাকে জানতে হবে, যদি তুমি রুলস নাম্বার 3, 4, 5, 6 এগুলা ভালো করতে চাও। আচ্ছা, আবার কিছু দেখো, এরকম থাকবে 1, 0, 0, 1 এরকম থাকবে। তাহলে যদি বলা হয় এইটার ডেসিমাল মান কত, তাহলে দেখো 1, 0, 0, 1। দেখো তাহলে কত হয়? তাহলে এই ঘরে 1 আর এই ঘরে 1, তাহলে 8 আর 1 কত হবে? 9। এভাবেও কিন্তু আমাদের অঙ্কে কিন্তু করতে হবে। কিন্তু আরটা আমি দেখাই। আচ্ছা, দেখো তাহলে 1, 0, 0, তাহলে কত হয়? শুধু এই কলামেই শুধু আছে, তাহলে 8 হবে। এভাবে কিন্তু করতে হবে আমাদের। আচ্ছা, মুছে দিলাম, আমি অঙ্কে চলে গেলাম। আচ্ছা, আজকে আমরা শিখব রুলস নাম্বার 3। রুলস নাম্বার 3-এ আছে 2 টপিক। এক হলো বাইনারি টু অক্টাল, আর হলো বাইনারি টু হেক্সাডেসিমাল। আচ্ছা, আর এই নোটটা তোমরা খাতায় উঠিয়ে নিও। তাহলে আমরা প্রথমে করব এইটা, বাইনারি টু অক্টাল। হ্যাঁ, প্রথমে আমরা করব বাইনারি টু অক্টাল। আচ্ছা,
এবার আমরা একটু খেয়াল করি এখানটায়। আচ্ছা, তাহলে এখানে কি বলছে? পূর্ণ সংখ্যার ক্ষেত্রে তোমার হাতের ডান দিক থেকে, ভগ্নাংশের ক্ষেত্রে তোমার হাতের বাম দিক থেকে। অক্টালে বের করতে বললে 3 বিট ও হেক্সাডেসিমালে বের করতে বললে 4 বিট। তাহলে আমার কিসে বের করতে বলছে? অক্টালে। তাহলে আমি 3 বিট নিয়ে কাজ করব। আচ্ছা, তাহলে কি বলছে? পূর্ণ সংখ্যার ক্ষেত্রে তোমার হাতের ডান দিক থেকে। দেখো তাহলে পূর্ণ সংখ্যা কই? তাহলে এই 4টা বিট হলো পূর্ণ সংখ্যা, আর এই 2টা বিট হলো ভগ্নাংশ। তাহলে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে তোমার হাতের ডান দিক থেকে, দেখো আমি করি, তাহলে এদিক থেকে আরম্ভ হবে। ডান মানে এই তো তোমার ডান হাত না, তাহলে এদিক থেকে আরম্ভ হবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে 1 1 0 কয় বিট করে? 3 বিট করে কিন্তু। আচ্ছা, তারপরে 1 রেডিক্স পয়েন্ট, তারপরে 1 1। আচ্ছা, তোমাকে তীর চিহ্ন দিতে হবে এভাবে, যে হিসাবটা এদিকে। আচ্ছা, এবার খেয়াল করো, আলাদা আলাদা গ্রুপ করতে হবে। এই যে আমি আলাদা আলাদা গ্রুপ করলাম। এরপরে কি আছে? শেষের গ্রুপে যদি একটি বা দুইটি বিট থাকে, দেখো এটা হলো শেষের গ্রুপ, আর এখানে শেষের গ্রুপ হলো এইটা। তাহলে এই গ্রুপে একটি মাত্র বিট আছে, তাহলে দুটি বা একটি শূন্য যোগ করতে হয়। মানে তোমাকে 3 বিট, অক্টাল যেহেতু 3 বিট, তাহলে তোমাকে 3 বিটের বানাইতে হবে। এই জন্য তুমি 2টা 0 যোগ করবে। এই দেখো 3টা কিন্তু হয়ে গেছে। তাহলে এই পাশে কয়টা 0 যোগ হবে? একটা 0 যোগ হবে। তাহলে বোঝা গেল? আমি আবারও বলি, শেষের গ্রুপে যদি একটি বা দুইটি বিট থাকে, দেখো এই গ্রুপে একটি বিট, আবার এই গ্রুপে 2টি বিট, শেষের গ্রুপে কিন্তু, তাহলে 2টি বা একটি শূন্য যোগ করতে হবে। দেখো এই পাশে আছে একটা, মানে একটা বিট আছে, এই 2টা শূন্য যোগ করলাম। এই পাশে আছে 2টা বিট, এদের একটা শূন্য যোগ করলাম। এরপরে বিসিডি কোড দ্বারা ডেসিমাল মান বের করতে হবে। এখন আমি এটা কোডটা লিখি, 1 2 4, যেহেতু অক্টাল 3 বিটের। আচ্ছা, দেখো 0 ডাবল অন, তাহলে কি হবে? 4 আর 2 6, এই সে 6। আচ্ছা, এখন এই পাশে কি হলো? 1 অন 0, তাহলে কি হবে? 2 এর 1 3। আচ্ছা, দেখো এই পাশে আছে 1 0 0, তাহলে কি হবে? 1। আচ্ছা, তাহলে অতএব 1 0 1 অন রেডেক্স পয়েন্ট 1 অন। আচ্ছা, তাহলে আমরা কি পেলাম? 1 3 রেডেক্স পয়েন্ট 6। আচ্ছা, এই তাহলে বোঝা গেল। আমি আরো একবার বুঝিয়ে দেই। দেখো কি করলাম? পূর্ণ সংখ্যার ক্ষেত্রে তোমার হাতের ডান দিক থেকে, দেখো এইটি হলো পূর্ণ সংখ্যা, তোমার হাতের ডান দিক থেকে, মানে ডান পাশ থেকে। আচ্ছা, তো দেখো 3টি করে যদি অক্টালে বের করতে বলে, তাহলে আলাদা আলাদা গ্রুপ করতে হবে 3 বিট করে। দেখো আমি গ্রুপ করলাম, এই যে এই 3টা এই নিয়ে আসলাম, 1 1 0। ঠিক আছে? এরপরে এই 1টা এই রাখলাম, তারপর রেডিক্স পয়েন্ট এই 1 1টা এই লিখলাম। লেখার পর কি বলছে? শেষের গ্রুপে যদি একটি বা দুটি বিট থাকে, তাহলে দুটি বা একটি শূন্য যোগ করতে হবে। দেখো এখানটা কি আছে? একটা বিট আছে, এই জন্য 2টা শূন্য যোগ করলাম। এখানটা 2টা বিট আছে, এই জন্য একটা শূন্য যোগ করলাম। তারপর বিসিডি কোডের মাধ্যমে ডেসিমাল মানটা বের করলাম। আচ্ছা, এবার আমরা শিখবো বাইনারি টু হেক্সাডেসিমাল। আচ্ছা, বাইনারি টু হেক্সা। আচ্ছা, বাইনারি টু হেক্সাডেসিমাল। আমরা এই অঙ্কটাই করি। আচ্ছা, আচ্ছা, দেখো বাইনারি টু হেক্সাডেসিমাল। আচ্ছা, সবই ঠিক থাকবে, কিন্তু হেক্সাডেসিমালে বললে কি হবে? 4টা বিট ধরে আমাদের করতে হবে। তাহলে এখন 4 বিট করে আলাদা আলাদা গ্রুপ করতে হইবে।
আচ্ছা দেখো 110 অন 4 বিট করে কিন্তু। আচ্ছা এখন শেষের গ্রুপে কি হয়েছে 2টা, তাহলে যেহেতু হেক্সাডেসিমাল 4 বিটের তাহলে কয়টা শূন্য লাগবে 2টা, তীর চিহ্ন। আচ্ছা কোডের মাধ্যমে মানটা আমরা বসাই, আরেকটা বাড়াই দিলাম, দেখো 00 অন অন, তাহলে 8 4 12, তাহলে আমরা 12 অবলিক দিয়া সি লিখলাম। আচ্ছা এখানে হয় হলো 110 অন, 8 আর 2 10 আর 1 11, তাহলে 11 মান কত 11 হলো বি। এগুলো তো মুখস্থ থাকতে পারছে। দেখো এর মান হলো এই যে এর মান হলো 10, বি এর মান হলো 11, সি এর মান হলো 12। আমি প্রথম যে ক্লাসটা করিয়েছি লেকচার 1-এ ওইখানে কিন্তু এই ধারণাগুলো আমি দিয়ে আসছি, কিন্তু দেখে নিও। আচ্ছা তাহলে তুমি উত্তরটা লিখে দাও। অতএব অন 0 অন অন রেডেক্স পয়েন্ট অন অন। আচ্ছা তাহলে হবে হলো বি রেডেক্স পয়েন্ট সি। এভাবে আমি আরো একটা অঙ্ক তোমাদেরকে দেখাই। দেখো বাইনারিটি হেক্সাডেসিমাল, তাহলে আমরা 4 বিট কইরা আলাদা আলাদা গ্রুপ করব কিন্তু। তাহলে করি 1110 4 বিট কিন্তু। আচ্ছা এখানে খেয়াল করো আছে একটা, লিখলাম একটা রেডিক্স পয়েন্ট 1110। আচ্ছা এখানে আছে একটা, তাহলে এখানে কি বলা হয়েছে শেষের গ্রুপ যদি একটি বা দুইটি, যেহেতু এখন হেক্সা করতেছি আমরা 3টি ধরে নিলাম, একটি 2টি বা 3টি। দেখো এখানে কি আছে একটি মানে একটা বিট আছে, কত শূন্য যোগ করবো আমরা, এ পাশটা শূন্য যোগ না করলেও হয়, 3 শূন্য আমরা যোগ করলাম। এবার দেখো আমরা কোডটা লিখলাম 1248, যদি আমরা বসাই তাহলে হবে 8, যদি এটা আমরা বসাই তাহলে হবে 12 আর 2 14। আচ্ছা 14 মান হলো, দেখো আমি এই মানগুলো তোমাদের লিখে দিই। ডি এর মান হলো 13, ই এর মান হলো 14 আর এফ এর মান হলো 15। এগুলো কিন্তু মুখস্থ থাকতে হবে, ঠিক আছে। আচ্ছা তাহলে 14 সমান আমরা কি লিখতে পারি, ই লিখতে পারি, তাই না। আচ্ছা এখানটা কি আছে 7, আচ্ছা এখানটা হলো 1, তা দেখো উত্তর। অতএব 101111 রেডেক্স পয়েন্ট 1110 অন, তাহলে কি বসবে 17 রেডেক্স পয়েন্ট ই 8। এই হলো রুলস নাম্বার 3। আজ এ পর্যন্তই, আমরা পরবর্তী ভিডিওতে আমরা রুলস নাম্বার 4 নিয়ে আলোচনা করব।